সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। তো সকাল সকাল এখানে চলে এসেছি আমি। সকালবেলা এই বাইরের আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের এখানে প্রচুর মাত্রাতে হাওয়া হচ্ছে, ঝড় মতনও হয়েছে। তারপরে সকাল সকাল যে রাত্রে বাসন কটা মেজে রেখেছিলাম সেইগুলো শুকিয়ে গেছে, সেইগুলোই গুছিয়ে নিচ্ছি এখানে। মেয়ে যতক্ষণ ঘুমায় তখন সকালে কাজগুলো সেরে নিই। যতটা কাজ করে নিতে পারি ততটা করে নিলেই আমাদের পক্ষেই ভালো। বন্ধুরা দেখো আমার মেয়ে ঘুম থেকে তারপরে মেয়ে এখানে গুড মর্নিং, গুড মর্নিং গাইস। ও বাবা, একটা স্মাইল দিয়ে দাও মা। উঠে পড়েছে। অল্প খাও, অল্প খাও মা, অল্প খাও না। তো মেয়ে এখানে একাই ব্রেকফাস্ট খেতে চেষ্টা করে এখন। তারপরে এখানে আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে শাক ভাজা করব। শাক ভাজাতে পেঁয়াজ, প্রথমে জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিই। ওটাকে ভাজা ভাজা করে তারপরে শাক দিয়ে দেব। আর ওতে হলুদ নুন এই দিয়ে চাপা দিয়ে দিই। এইভাবেই শাক ভাজা করি। তো বন্ধুরা, তোমরা বলো যে কীভাবে তোমরা শাক ভাজাটা করো? এইভাবেই করো কি তাকে আরও কিছু এর মধ্যে দাও? পাশে দেখতেই পাচ্ছ যে ভাত রান্না হচ্ছে। আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ মেয়ে এখানে দোলনা খাচ্ছে। ও একটা ছোট্ট পুতুল নিয়ে, এই পুতুলটা ওর মাসি দিয়েছে। তারপরে ও লজ্জাও পাচ্ছিল আমি ভিডিও করছি। এখন তো নতুন নতুন আমার, সেই জন্য একটু লজ্জাও পায় ভিডিও করছি। এই জন্য মুখটা ওই দিকেই করে রেখেছে, হাসছে। তারপরে এখানে দুজনে টিভি দেখছিল। আর বড় যে মেয়ে আছে ও আমার দাদার মেয়ে, ভাইজি। আর আমার মেয়ে বই ছিঁড়ে, বইয়ের কাগজ ছিঁড়ে ওটা দিয়ে বানাচ্ছে ফ্রেম। তারপরে এখানে আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। সো গাইস, ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লেগেছে কমেন্ট করে